যেসব নেতাকর্মী আমাকে এই এই সার্ভিসের কার্ড দেয় নাই, আমি কৃষক, আমি বলেছি যে তাদের কাছে আমি শাকসবজি ব্যস্ত না, তাদের তো আমি চিনি। উপজেলায় ফোন দিয়েছিলাম, কছে যে আপনার এই গ্রামের নেতাকর্মীরা ধরেন, নেতাকর্মীরা যাদের দিবি তারাই পাবি। নেতাকর্মীরাই ভোট দিক দিন আর নেতাকর্মীরাই সবটা লিখগিন। তা ধরেন যে মাথার গাম কেবাবারই পাই পড়তেছে, আমারে কোনো মূল্য নাই, কৃষকের কোনো মূল্য নাই। আজ দোয়ানে সার কিনবি গেছি 18টিয়া সার 35টিয়া, 18টিয়া শেখ হাসিনার আমালে ছিলি, আর সব দোয়ানদার সার বেচতে পারছে। আর এখন কোনো দোয়ানদারে সার বেচতে দিচ্ছে না। আর হচ্ছে ডিলার সার দিবি, সে ডিলারে কাজ গেলে পরে আমার লাগবি 2 বস্তা, ডিলার দিচ্ছে আমাকে 10-এর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করেন? ওই ঘাস পরিষ্কার করতেছি। কতক্ষণ ধরে এই ফাটা রোদের মধ্যে? গরিব মানুষের এই কাম। এই যে ঘামিও তো কিষান দেখতেছি। তারপরে কি অবস্থা, আছেন কেমন বলেন সার্বিকভাবে? আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এখানে কি লাগাবেন, কি করবেন? একবার শাক বুনলাম, হইলি না? কি বুনেছিলেন? লাল শাক। এখন কি বুনবেন? একটা ভেড়া যাচ্ছে, এখন আবার পরিষ্কার করি, আবার মুলি টুলি বুনবো না। যেসব নেতাকর্মী আমাকে এই এই সার্ভিসের কার্ড দেয় নাই, আমি কৃষক, আমি বলেছি যে তাদের কাছে আমি শাকসবজি ব্যস্ত না, তাদের তো আমি চিনি। ওই ভিডিও তো প্রায় 2-2.5 হাজার মানুষ দেখেছে। দেখেছি তো, আমার তো কেউ খবর ব্যবস্থা লিখছে না যে এই লোকটা কি আমি এই কথাগুলি করছে, এই বিষয়টা কি দেহি তদন্ত করি, আসলে সে কি কৃষক না কি না ফলস, আর সেই কোনো তা সরকারি জিনিস পাইলি না পাইলি, সেটি তো কেউ আমার বিষয়ে তদন্ত নিলি না। কালকে আমি মোতাহারেক দিয়ে আমি ওই উপজেলায় ফোন দিয়েছিলাম, কছে যে আপনার এই গ্রামের নেতাকর্মীরা ধরেন, নেতাকর্মীরা যাদের দিবি তারাই পাবি। নেতাকর্মীরাই ভোট দিকগিন আর নেতাকর্মীরাই সবটা লিখগিন। নেতাকর্মীরা আত্মীয় স্বজন দিয়ে বড় লোক বানাগিন। আমরা মাঠে খাই, আমাদের এদের তা ধরেন যে মাথার গাম কেবাবারই পাই পড়তেছে, আমাদের কোনো মূল্য নাই, কৃষকের কোনো মূল্য নাই। আজ দোয়ানে সার কিনবি গেছি 18টিয়া সার 35টিয়া, তাও দোয়ানদার কষ্টে যে হচ্ছে সার আমারে দিবি, ডিলারে দিবি। আর ডিলারের কাছে সার লেবে গেলে ডিলার মা মাসালি তুলি বহে লাইন ধর বেটা সালার আয় নাই পাইচাও হে, মানে কৃষকের কোনো দামই নাই না। আমরা ফসল ফলাই লাভ কি? এই কোনো অফিসাররা এই রোদের মধ্যে এরকম খাটতেছে নাকি কম? আমরা সারা জীবন ফইনি খাইয়ে গেলাম। 18টিয়া সার 35টিয়া, 30টিয়া সার 60-65টিয়া। 18 টাকা কতদিন আগে ছিল? 18টিয়া শেখ হাসিনার আমালে ছিলি, আর এখন? আর সব দোকানদার সার বেচতে পারছে। আর এখন কোনো দোকানদারে সার বেচতে দিচ্ছে না। আর হচ্ছে ডিলার সার দিবি, সে ডিলারে কাজ গেলে পরে আমার লাগবি 2 বস্তা, ডিলার দিচ্ছে আমাকে 10-এর। আমার এই 3-4 বিঘি জমি আমি কি করব? ডিলার আমাকে দিচ্ছে 10-এর। তারপরে ওই ভোটের আইডি কার্ড নিয়ে আসো, ফটোকপি নিয়ে আসো, ছবি নিয়ে আসো, আবার লাইন ধরো, আবার একটু চাপাচাপি, আবার হনে মুখ চিনি আছে যার নিজের লোক, তাকে ওই লাইন ছাড়াই দিচ্ছে। আর আমরা কাম কাজ বাদ দিয়ে যাই লাইন ধরতেছি, আমার লাগবি 2 বস্তা 3 বস্তা, আমাকে দিচ্ছে 10-এর। এই বেটা শালা নিয়ে যায় রে, এই কি ব্যবহার হচ্ছে নাই? আর না কক একবারে বাংলাদেশে কোনো কৃষক সার ব্যবহার করবি না, ওটা দেওয়া পারে সেবা খ্যাত করুন, তাহলে আমরা ফসল ফলা নিয়ে বাদ দিই, চাকরি বাকরি করে খাই কিন্তু। দর্শক, সরজমিনে আমি একজনের সাথে কথা বলছি, কৃষকের, তার মনের কিছু দুঃখ তিনি প্রকাশ করছেন। মূলত বিঘা 3 জমি তিনি চাষবাদ করেন, কিন্তু কোনো কৃষক কার্ড পান না, বা সার বীজ এগুলো নাকি আমি 10 টাটিয়ার উপকার মানে কিনতে গেলেও পায় না, এরকমের একটা পরিবেশের কথা যদি কৃষকরা বলে। সার বিষের অভাবে আমার খেতে কি ঘাস হয়েছে, সে খেতে সার না দিয়ে পারলে ফসল হয়, ফসল নষ্ট হয়ে যায়, ঘাস হয়ে গেছে। এদের এখন পরিষ্কার করি, গরু বাছুরি খাওয়াচ্ছি, মনোরম দিন পথ যাচ্ছে। আবার কবে বনবো তার নাই ঠিক। আপনার নাম জানো কি? আমার নাম মোহাম্মদ ফারুক ইসলাম। পরিচয়, এই এলাকার পরিচয় দেন। গ্রাম বলরামপুর, নদীর কূলে। দুগাছি, পাবনা। থানা জেলা পাবনা, পোস্ট দুগাছি। আমি যেন সার বিষ কার্ড পাই, আর আমাকে সেই ব্যবস্থা যেন করে দেওয়া হয়। কার কাছে চাচ্ছেন? ক্যামেরার দিক চান, নেতার কাছে না অফিসারদের কাছে? আমার এই দেশের সরকারের কাছে, যে এই সরকার যেসব নেতারে দায়িত্ব দিয়েছে, যেসব এমপির দায়িত্ব দিয়েছে, এমপিরা নেতারে দিয়েছে, এই
নেতারা আবার সেইটা ওই কৃষকে না খুঁজে সারি তার খালাতো ভাই মামাতো ভাই ভাবি চাচি এই করে সার দেয়। ওরে কি মাঠে জমি আছে, কেউ চা বেছে, কেউ আছে গা ওই ফুড প্রোডাক্ট ডেলিভারি দেয়। ওরা সারাদিন রোডে থাকে, সেই সব লোক সার দিয়ে আসি ঘরে থয়ে আবার আমার কাছেই বেশ পিস চায়। আমার কয় যে আপনি জমি চাষ করেন, আমার সার আছে কি নিলেন। এই মনের দুঃখ আমি কার কাছে কব, কার কাছে কব মনের দুঃখটা। এই 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 বাংলাদেশে কোনো কৃষকের মূল্যায়ন আছে? আমার ঘর বাড়ির যাই ভিডিও করেন গা তো দেখি আমি কিভাবে চলতেছি, কি আছে না আমার কিছু আছে নাই। আর যারা নেতাকর্মী হুন্ডালি বেড়ায়, ঘুরি গাড়ি খায়, উড়ে দেন গা সব কিছু, কোনো কিছুর অভাব নাই। আর এই যে শরীরের দিক মারেন দেখেন কি গামা গামতেছে, রোদের ভিতরে কাম হতেছে। টেকা না থাকলে লিভার কিভাবে নেবো? ফসল যদি না ফলাই পারি, ফসলের দাম যদি না পাইতে লিভার লিখাবো কি করবো? এর নিজেই খাটা লাগে। দর্শক, আমি মাঠে একজন সরাসরি কৃষকের একটা সাক্ষাৎকার নিচ্ছি। তার এই কথাগুলো শুনে আমি নিজেই অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি। কিন্তু যাদের নজরে নেওয়ার দরকার তারা কি আসলে নজরে নেয় নাই? এই কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই কৃষকেরই। জমিনে আসে আমার তদন্ত করুক, তদন্ত করুক যে আমি জমি চাষ করি কিনা আর আমি কিছু পাচ্ছি কিনা, তদন্ত করুক। আমি বলেছি যে কোনো অফিসার যদি সঠিক জিনিস কৃষকের হাতে দিতে চায়, আমি সে কথা বলেছি যে হয় মসজিদের ইমাম সাহেবের কাছে দেওয়া লাগবে সেই দায়িত্ব, যে কৃষক খুঁজে বাইর করো। বগি জগি লোকে দিয়ে কাঠ ফুরি ফেলা দেওয়া যাবে না। কৃষক শতকরা 20% কৃষক আছে, তারপরে চাকরিজীবী, রিক্সা চালক, এটা দেখুন প্রতিকারের কথাও কিন্তু বলছে দারুণ কথা বলছে কিছু। হ্যাঁ, তারপর শতকরা হিসাব করবে গেলে 20 থেকে 25% মানুষ কৃষক। আর আপনি শতকরা 90% যদি কৃষিকাজ দেন, তাও তো সেই কৃষকের কাছে পৌঁছাচ্ছে না, সেই কৃষকের কাছে পৌঁছাচ্ছে না, ওই তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছাচ্ছে। আর এই জন্য আমি বলছি, আমার মনের খুব ক্ষোভ আছে, এই জন্য বলতেছি যে লয় এই জিনিসটা মসজিদের ইমাম সাহেবের কাছে দেওয়া লাগবে, আর না হলে সরাসরি সেনাবাহিনীর হাতে দেওয়া লাগবে, কৃষক খুঁজে বাইর করে দিবি। তাছাড়া সব লোক এই বাংলাদেশে দুর্নীতি সব, যেমন যে দল ক্ষমতায় দেয় সেমন সে তার নিজের লোকে কি দেয়।